আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় নিয়ে কথা বলতেছি, সেটা হচ্ছে লিডারশিপ। লিডারশিপ এই গুণটা সবার ভিতরে কম বেশি আছে। এই লিডারশিপের মাধ্যমে পৃথিবী পাল্টে দেওয়ার মতো অনেক হাজার হাজার এটার বিভিন্ন ধরনের সংজ্ঞা আছে। লিডারশিপের মাধ্যমে মানুষ অনেক কিছু করতে পারে। পৃথিবীর সবাই কেউ না কেউ কোনো সব জায়গার লিডার, প্রত্যেকটা ক্ষেত্রে লিডার আছে। লিডার মানে সেই যে দায়িত্ব নিয়ে কাজ করে। লিডার মানে সেই যে তার কাজকর্মের মাধ্যমে অন্যকে প্রভাবিত করতে পারে। লিডার মানে সেই যার ভিশন আছে, যার ড্রিম আছে, যার হচ্ছে মানে সেলফ ইনফ্লুয়েন্স পাওয়ার আছে, সব কিছু মিলে লিডারশিপ। তো ওইটা অন্ত যাব না, হাজার হাজার সংজ্ঞা আছে। সবচেয়ে ভালো যে সংজ্ঞাটা আমার কাছে লাগছে এটা হচ্ছে লিডারশিপ, আমি যে বাংলায় বলি, ফোর্স বা জোর বা বল প্রয়োগ না করে উদ্বুদ্ধ করানো, তো ইনফ্লুয়েন্স প্রক্রিয়ার মাধ্যমে নিজের কাজ অন্যকে করার নামে হচ্ছে লিডারশিপ। লিডারশিপটা কীরকম দরকার? যেমন একটা পরিবারের বাবা হচ্ছে সবচেয়ে বড় লিডার। উনি তার সংসারটাকে লিড দিয়ে থাকেন। এই সংসারে উনি হচ্ছে সব কিছু, উনি এই সংসারের যত কিছু প্রয়োজন সব কিছু উনি লিড দেয়। কিন্তু তার যদি বড় ছেলে অথবা 2-3টা ছেলে থাকে, সে যদি কোনো কারণে মারা যায়, কেউ যদি দায়িত্ব না নেয়, তাহলে এই সংসারটা পুরো একটা বিপদে পড়ে যায়। তার মানে কেউ যদি লিডারশিপ অথবা দায়িত্ব যদি না নেওয়া যদি শিখে থাকে, তাহলে সে কিন্তু ওই পরিবারটা একটা বিপদের মধ্যে ফেলে গেল। এই জন্য প্রত্যেকেই একটা মানে কাজের দায়িত্ব নেওয়ার মতো একটা সব কিছু শিখতে হয়। ঠিক আছে? তো এই জন্য আমি এত কিছু বলবো না, অনেক কিছুই আছে, অনেক বড় বড় লিডার, অনেক কিছু। আমি এই লিডারশিপ সম্পর্কে জীবনে 100-র উপরে বিভিন্ন ধরনের ট্রেনিং করার সুযোগ হয়েছে এই জীবনে আমার। সেই আলোকে লিডারশিপ যে শব্দটা আছে, LEADERSHIP, এই শব্দগুলার এই লিডারশিপের প্রত্যেকটা শব্দ দেয়া এক একটা মিনিং আমি আপনার সাথে একটু আলোচনা করব। প্রথম লিডারশিপের প্রথম শব্দ হচ্ছে এল। যদি আমরা বলি এল মানে হচ্ছে লং টার্ম ভিশন। একজন নেতার অবশ্যই সুদূরপ্রসারী লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে হবে। তিনি হুটহাট কোনো সিদ্ধান্ত নেবেন না। তিনি জানেন তার গন্তব্য কোথায়, সেই লক্ষ্যে নিজে কাজ করবেন এবং তার স্বপ্ন তথা বিশ্বাসকে সবার মাঝে ছড়িয়ে দিবেন। এরপরে শব্দ হচ্ছে ই মানে হচ্ছে এক্সপার্টাইজ। হঠাৎ করে কেউ নেতা হয়ে উঠতে পারে না, তাকে দীর্ঘ অভিজ্ঞতা সঞ্চয়ের মাধ্যমে দক্ষ এবং যোগ্য হয়ে উঠতে হয়। সময়ের সঙ্গে তার চিন্তা চেতনার পরিণত বোধ জাগে, তখন তিনি হয়ে ওঠেন সত্যিকারের একজন নেতা, সত্যিকারের একজন লিডার। এরপরের শব্দ হচ্ছে এর হচ্ছে অ্যাট্রাকটিভ। একটা নেতার মধ্যে মানুষকে আকর্ষণ করার ক্ষমতা না থাকলে তার অনুগত বাহিনী তৈরি হবে না। অনুসারীরা নেতার মধ্যে এমন কিছু খুঁজে পেতে চান যা তাদের নিজেদের মধ্যে অনুপস্থিত, সেটাই তাদেরকে নেতৃত্বের প্রতি অনুগত রাখে। এরপর আরেকটা শব্দ হচ্ছে ডিটারমিনেশন। নেতা হবেন দৃঢ়চিত্তের। কোনো প্রতিকূলতায় তাকে তার লক্ষ্য, নীতি ও অবস্থান থেকে টলাতে পারবে না। তিনি তার লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে সকল বাধা এবং প্রতিকূলতা অতিক্রম করে নির্দিষ্ট পথে হাঁটবেন এবং পথ প্রদর্শকের ভূমিকা পালন করবেন। এরপরে একটা শব্দ হচ্ছে এনার্জেটিক। নেতা কখনো বা লিডার কখনো ডিপ্রেশনে ভুগবেন না। তাদের টিমে গতি অথচ স্পিড এবং শক্তি দুটোই বিনষ্ট হবে যদি সে হতাশায় ভোগে। সবাই হতাশ হয়ে হাল ছেড়ে দেবে। মনোবল একবার ভেঙে গেলে আবার জোড়া দেওয়া কঠিন। নেতাকে তাই দৃঢ়চিত্তের অধিকারী হতে হবে। প্রচুর পরিশ্রম করার মানসিকতা, সামর্থ্যও থাকতে হবে। তার যোগাযোগ দক্ষতা অত্যন্ত কার্যকরী। যা বলবেন স্পষ্ট ভাষায় দীপ্ত কণ্ঠে বলবেন। এরপরে যদি শব্দটা আসে, এটার নাম হচ্ছে আরতে যদি আমরা বলি, এটা হচ্ছে রিলায়েবল। নেতাকে হতে হবে নির্ভরতার প্রতীক, যেন কর্মী অনুসারীরা নিঃসংকোচে নেতৃত্বের প্রতি আস্থা রাখতে পারেন। নেতার নির্দেশে অনুসারীরা অন্ধবিশ্বাসে কাজে ঝাঁপিয়ে পড়বেন। কোনো কারণে একটিবার আস্থার সম্পর্ক ভেঙে গেলে তা আর পুনরুদ্ধার সম্ভব হয় না। নেতাকে কখনো অল্প স্বল্প ঝুঁকিও নিতে হয়, নইলে সাফল্য আসে না। এরপরে যদি শব্দটা সিরিয়ালি বেশি, এরপর হচ্ছে এস মানে হচ্ছে সেলফ কনফিডেন্স। নেতার মধ্যে কোনোরূপ লুকোচুরি বা আড়ালের ভিন্নরূপ কোনো অনুসারীরা পছন্দ করেন না। তাই নেতাকে আত্মবিশ্বাসী এবং একদম সলিড হতে হবে। এরপরে শব্দ হচ্ছে এইচ মানে হচ্ছে হেলিকপ্টার ভিউ। নেতাকে মনের চোখ দিয়ে সব কিছু উপর থেকে এক নজরে দেখে নিয়ে পুরো ব্যাপারটা তার বুঝে নিতে হবে। সে একবার দেখেই সে মানুষের মুখ দেখে তার ভিতরটা সব কিছু বুঝে নিতে হবে। লাস্ট একটা শব্দ যদি বলি আমরা, ইন্সপায়ারিং। নেতাকে হতে হবে চরম অনুপ্রেরণাদাতা, ইন্সপাইরেটর। তিনি সার্বক্ষণিক সকলকে উদ্দীপ্ত রাখবেন, সাহস দিবেন, ভরসা যোগাবেন। তাহলেই অনুসারীরা কাজে ঝাঁপিয়ে পড়বে। লাস্ট শব্দ যেটা আছে এটা হচ্ছে পি। এটা হচ্ছে পারসুইট অফ এক্সিলেন্স। নেতাকে কাজে, কর্মে, কথায়, আচরণে অন্যান্য অসাধারণ হতে হবে। যে কাজে তিনি নিজে হাত লাগাবেন সেটা হবে নিখুঁত,
কারণ নেতার বলতুটি অনুসারীদের দৃষ্টিগোচর হলে তারা কাজে উৎসাহ হারিয়ে ফেলবেন। এগুলো হচ্ছে লিডারের যে প্রত্যেকটা শব্দ, এগুলার একটা শব্দ দেয়া, প্রত্যেকটা শব্দের এক একটা ব্যাখ্যা। লিডার আমি নিজেও লিডার না, আসলে এই লিডার যেহেতু আমি একটা প্রফেশনে কাজ করি, আমি ম্যানেজার। পৃথিবীতে কোনো লিডারশিপের কোনো পদবি কোনো নাই, কিন্তু ম্যানেজার হিসেবে পদবি আছে। তো যেহেতু প্রত্যেকে লিডার হওয়ার সুযোগ আছে প্রত্যেকের জায়গা থেকে, ওই জায়গা থেকে এই গুণগুলা যেন আমার মাঝে আসে, এই জন্যই আমি এই ভিডিওটা করছি। আমি প্র্যাকটিস করতেছি যেন এই গুণগুলো আমার ভিতরে ঢুকতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।